শুক্রবার মানেই স্পেশাল আর শুক্রবার মানেই খুবই ব্যস্তময় একটা দিন। আসসালামু আলাইকুম, সাথী ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যেহেতু শুক্রবার তাই একটু স্পেশাল কিছুই করা চাই। আজকে বিরিয়ানি রান্না করব। ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি টমেটো, বাদাম আর পেঁয়াজ, এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে মাংসগুলোকে ভালো মতো পরিষ্কার করে একটা প্যানে নিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর বাদামের মিশ্রণটা, সাথে দিব আস্ত গরম মশলা, সাথে দিয়েছি একটা বড় কালো এলাচ। এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়া হলে দিব আমি আদা রসুন বাটা। এখানে পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিব লবণ, লাল মরিচের গুঁড়ো দিব সামান্য, দিব জিরা, ধনিয়া আর দিব গরম মশলা, দিয়ে দেব বিরিয়ানি মশলা এবং বিরিয়ানি মশলা দিয়ে এগুলোকে ভালো মতো আমি মিক্স করে নিব। এখানে অ্যাড করে দিব প্লেন দই। তো দইটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব এবং চুলায় বসিয়ে আমি কম আঁচে এটাকে রান্না করব যেন মাংস থেকে পানি ওঠে এবং সেই পানি দিয়ে আমি মাংসগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব। তো আস্তে আস্তে আমি এগুলোকে সিদ্ধ করব। মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, তো আরেকটু হবে। তো এটা চুলায় রেখে আমি কিছু ফল কেটে নিব। তরমুজ নিয়েছি, তরমুজটা বেশ লাল ছিল, আশা করি ভালোই হবে। আর এখানে ফাহাদের জন্য নিয়েছি স্ট্রবেরি আর কমলা। তো ও স্ট্রবেরি পেলে তো আর কিছুই খায় না। তো ওকে স্ট্রবেরিটা দেওয়ার পরে ও শুধু স্ট্রবেরিই খেয়েছে, আর কিছুই খায়নি। এখন আরও খাওয়ার জন্য কান্না করছে, কিন্তু ঘরে আর ছিল না। তো বাচ্চাদের নিয়ে এই এক সমস্যা। যাই হোক, এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। তো এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে বিরিয়ানি রান্নাটা সবচেয়ে সহজ মনে হয়, মানে এর থেকে সহজ আমার মনে হয় আর কিছুই নেই। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব সামান্য গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। তারপর দিয়ে দিব কিছু কিশমিশ। এভাবে বিরিয়ানি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, আমরা এভাবেই খাই। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এইভাবেই বিরিয়ানি রান্নাটা। তো পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি এটাকে ঢেকে দেব এবং ঢেকে একদম কম আঁচে দমে রাখবো এবং কিছুক্ষণ পর এটাকে আবার নেড়ে চেড়ে দেবো, কারণ নিচেরগুলো যেন উপরে উঠে আসে এবং উপরেগুলো ভেতরে চলে যায়। এভাবে 2-3 বার করলেই আসলে বিরিয়ানিটা হয়ে যায়। শুক্রবার মানে আসলে একটু স্পেশাল কিছু করা লাগে, যেহেতু ঘরে কর্তা বাড়িতেই থাকে, তখন দেখা যায় একটু স্পেশাল কিছু না করলে আসলে হয় না। তো আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় রান্না শেষ, একদম ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম।